চার্চের নিয়ম বহির্ভূত কিছু কাজ করার দরুন সে চার্চে ইরেগুলার বা অনিয়মিত এবং এক প্রকারে সে চার্চের সঙ্গে আর সম্পৃক্ত নাই এবং এখন সে আমাদের চার্চের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই এবং তারপর থেকে সে বা তার এক পর্যায়ে অনুসারী আমাদের চার্চকে দখল করবার জন্য মরিয়া হয়ে ওঠে এবং তার এই অসৎ উদ্দেশ্য ছিল, যেটা পরবর্তীতে প্রমাণিত, যে এই চার্চকে এবং এই চার্চের সম্পত্তি স্থাবর সমস্ত সম্পত্তিকে দখল করে আত্মসাৎ করার নিজ উদ্দেশ্য হাসিল করবার একটা অপচেষ্টা সে করেছে, যেটার প্রমাণ সে